তোমরা গিলা সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমার গিলার মধ্যে হাজির হইনু। যাই হোক, ঈদের নামাজ শেষ করিয়া আর লালমি আর মুই রওনা দিয়েছল কুড়িগ্রামের উদ্দেশ্যে। আজকে তোমাকে দেখাবো কুড়িগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। না থাক, নাম তুমি কবার নাও, তোমরা গিলে দেখলেই বুঝতে পারবেন কার ঘরত তুমি দেখা করবে চাইছেন। লালমিয়া আমার ড্রাইভার, যদিও লালমিয়া বিনা টাকার ড্রাইভার, তারপরেও ভালো ড্রাইভিং করে। তারপরে তোমাকে একটা কথা কয়া নাও, হারা কিন্তু যাইছিল লালমিয়ার পাত্রীও দেখবে। এর মধ্যে যদি লালমিয়ার ওটা কোনো পছন্দ হয় তা এদের দিনে ওই বিয়েও দিয়ে আমরা নিয়ে আসবো। তোমরা গিলে সবাই সাথে থাকো আর দেখো আজকের ভিডিওটা। এর ফাঁকে একটা কথা কয়ে নাও, যারা যারা এই আমার এই শিল্পপতি এন্টারটেনমেন্ট বিডি পেজটাতে এখনও ফলো দেন নাই, তোমাকে গিলে বারবার কয়সন ফলো দিয়ে দাও। কথা কইতে কইতে চলি আইনো। এই যে দেখো আমার রংপুরের সাতমাথা, যা বলা হয় রংপুরের পুরাতন শহর, এই সাতমাথা থেকেই শুরু হয় মাহিগঞ্জ সাতমাথা। আমার রংপুরের সবচাইতে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এই যে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের যে এই রাস্তাগুলো অনেক সুন্দর। কি সুন্দর, দুই সাইড সবুজ দিয়ে ঘেরা, আর রাস্তার মাঝ দিয়ে গেইতে মজাই লাগে চল। এখন চলি আইনো উত্তরবঙ্গের হেডিং ব্রিজ আর লালন শাহ সেতু খ্যাত এই যে তিস্তার ব্রিজ, উত্তরবঙ্গের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটা স্থান। এই যে দেখা যায় চল যে লোহার ব্রিজটা একদম পাকশির ব্রিজের সাথে কিন্তু মিল খায়। অবশ্য যারা দেখছেন পাকশির ব্রিজ, যে হেডিং ব্রিজ পাকশির ব্রিজ, এক কথা ঈশ্বরদী পাবনার যেটা অবস্থিত, সেটা কোনো না যেয়া তোমরা যদি আমার এই তিস্তাত আইসেন, তিস্তার দুইটা ব্রিজ দেখিয়ে তোমার মন শান্তি হয়ে যাবে, তোমাকে আর এই পাবনা যাওয়া লাগবে নাই। ব্রিজ দুইটা দেখতে যা সুন্দর লাগে, বছরে কিন্তু দুই একবার মুই আটে কোনো আইসো বেরবার। তোমার গিলে যদি মনটা চায় একবার বেড়ে যান, আসি দেখেন, আসলে মনটা তোমার ভালো হয়ে যাইবে। এই তিস্তার ব্রিজ পার হইতে হইতে রংপুরের সীমানা কিন্তু শেষ, এর থেকে শুরু হয় লালমনিরহাট জেলা। যাই হোক, হাইওয়ে রোড ছাড়িয়ে এখন আমরা সরু রাস্তায় ঢুকছি। এই সরু রাস্তায় আমাকে নিয়ে যাবে এই নয়ন ভাইয়ের বাড়ি। কোন নয়ন ভাইয়ের কথা কইছো একবার ভাবি দেখছেন? তোমরা গেলে একবার দেখো কোন নয়ন ভাইয়ের কথা কইছো। যাই হোক, কথা কইতে কইতে চলি আসছি প্রায় সেই নয়ন ভাইয়ের বাড়ি। এই যে দেখো নয়ন ভাই বের হয়েছে হেলমেট মাথার দিয়ে। এই যে আমার নয়ন ভাই, গেলে দেখো তো তাকে চিনবার পান নাকি, আর জানলে একবার কমেন্টে জানান যে এই নয়ন কোন নয়ন। এই হলো কমেডিয়ান নয়ন ভাই। নয়ন ভাইয়ের সাথে কথা কয়া খুব ভালো লাগিল, খুব আসলে খুব ভালো মনের মানুষ। এখন আমরা যাইচল তামার গিলের শুটিং স্পট, যে পুকুরের পার, যে পুকুরের পারে তারা অসংখ্য ভিডিও করছে, সেই জায়গাত আমরা এখন যাইচল। আরেকটা কথা কয়া নাও, সেই জায়গাত কিন্তু আমার বড় ভাই নালু ভাই আছে। ধানবাড়ির মাছ দিয়ে রাস্তা আসলে দেখতে খুব ভালো লাগেছিল, খালি সবুজ আর সবুজ। এই যে কথা কইতে কইতে চলি আসছি লালু ভাইয়ের ঘরে, পুকুরের পার। আর এই যে ঘরটা দেখেন চল, ওই ঘরের ভেতরতে কিন্তু লালু ভাই বসি আড্ডা দেয়ছ, তাও কারোর সাথে নয়, একলাই একলাই। ওই যে দেখো লালু ভাই আমার মোটরের ভটভটি শুনিয়ে বেড়ে কিন্তু আসেন। এই যে দেখো লালু ভাই, লালু ভাইয়ের সাথে কথা কইতে কইতে লাল মিয়া দেখো কোলাকুলি করেছিল, যেহেতু এদের দিন ঈদ মোবারক করেছিল। দেখো কেন এমনভাবে জ্বরে ধরছে, সাইবেরও চাইছিল না। এই যে দেখো লালু ভাই, যে লালু ভাইয়ের ভিডিও সব সময় আমরা মোবাইলত দেখি, সেই লালু ভাইয়ের কাছে সরাসরি পাইছি। এত সহজে তার লালু ভাইক ছাড়িছিল না। নালু ভাইক জিজ্ঞেস করলো, নালু ভাই আমার বাতেন ভাই কোটে? নালু ভাই কাজল বাতেন ভাই তোমার বাড়িতে নাই, ওই বিয়াও খাবার যাইবে, এই জন্যে ওই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেশে। এই জন্যে আর বাতেন ভাইয়ের সাথে দেখা হইলে। এখন আমার লাল মিয়ার কাণ্ড দেখো, লাল মিয়া এখন নালু ভাইক পাইছে আর ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক আর থামাই যায় চল না। আমার লাল মিয়ার কথা, মুই আজ লালু ভাইক পাইছো, আজ ছবি তুলতে তুলতে আমি শহীদ হয়ে যান। লাল মিয়ার ছবি তোলা শেষ। এই যে দেখো আমার ছোটো ভাইকোনা মেহেদি, এও ছবি তোলা নিয়ে ব্যস্ত হল। মুই তো আর ছবি তুলবার পাইছন না, কারণ মোর হাতত ক্যামেরা, ওই ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে নিনু লালু ভাইক।
লালু ভাইয়ের সাথে অনেক গল্প করনো, আড্ডা করনো এবং ভিডিওর বিষয়ে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন এই লালু ভাই। এখন লালু ভাইয়ের সাথে বিদায় নিতেছি। বিদায় নিয়ে এখন আমরা রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে। আর যারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তোমাকগুলো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও ফলো দিয়া থন নাই আমার এই পেজটা, অবশ্যই ফলো দিয়া থন। আর যারা যারা লালু ভাইয়ের বাড়ি কোনটে জানবে চানছেন তামাকগুলো কম, তোরা গেলে আগত আসবেন নাগেশ্বরী। নাগেশ্বরী থাকি ফুলবাড়ি রোড ঢুকবেন, নাওয়াশির বাজার নামে একটা জায়গা আছে। এই বাজারত আসিয়া যে কাউকে লালু ভাই, নয়ন ভাই বা বাতেন ভাইয়ের নামে জিজ্ঞেস করবেন, তোমাকে বাড়ি দেখে দেবে। তোমাক গেলে অনেক ধন্যবাদ আমার গিলার সাথে থাকার জন্যে। তোমরা সবাই ভালো থাকেন আর আমার গিলার জন্যও দোয়া করেন। আল্লাহ হাফেজ।